জাস্ট একটা করে লেটার যুক্ত করে আমরা নতুন শব্দ তৈরি করব ইংরেজি, এবং সেই ইংরেজি নতুন পার্টস অফ স্পিচ হবে। এই নতুন নিয়মে ভোকাবুলারি শিখলে আপনি খুব সহজেই অনেকগুলো শব্দ শিখতে পারবেন এবং মনে রাখতে পারবেন। আমরা এখানে আইডি এটা লিখে নিয়েছি, এটা বেজ ওয়ার্ড হিসেবে ধরছি। এটা অর্থ হিসেবে ধরা হয় মনোবিজ্ঞানে অবচেতন মানসিক একটা আপনার শক্তি হিসাবে। তো এর পূর্বে জাস্ট একটা করে লেটার যুক্ত করব এবং সেটার অর্থ তৈরি করব, ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ তৈরি করব। যেমন প্রথমেই যদি আমরা বি যুক্ত করি হয়ে যাবে কি বিড। বি যুক্ত করলে হয়ে যাবে কি বিড। এটা একই সাথে নাউন হিসেবে কাজ করতে পারে, একই সাথে ভার্ব হিসেবে কাজ করতে পারে। এটার অর্থ কি? নিলাম, ডাকা বা নিলাম। যখন এটা ভার্ব হিসেবে কাজ করবে তখন নিলাম ডাকা হবে, আর যখন নাউন হিসেবে কাজ করবে তখন এটা শর্ট অর্থ হবে শুধুমাত্র নিলাম। এখন আমি যদি এই ক্ষেত্রে এখন ডি যুক্ত করি হয়ে যাবে কি ডিড। হয়ে যাবে কি ডিড। এটা ভার্ব, মানে এটা ডু ভার্বের পাস্ট পার্টিসিপ পাস্ট ফর্ম। ডু ভার্বের পাস্ট ফর্ম, তার মানে ডিড, করেছিলাম। এখন আমি যদি এই ক্ষেত্রে এফ যুক্ত করি তাহলে হয়ে যাবে কি ফিড। এফ যুক্ত করলে হয়ে যাবে কি ফিড। এটা নাউন ওয়ার্ড এবং এটার অর্থ হচ্ছে এক ধরনের সরঞ্জাম বা দড়ি বা তার কাটার জন্য যে সরঞ্জাম ব্যবহার করা হয় সেটার অর্থে ফিড ব্যবহার করা হয়। এখানে আমি সরঞ্জাম ব্যবহার করলাম। এখন যদি আমি জি যুক্ত করি তাহলে হয়ে যাবে কি গিড। হয়ে যাবে কি গিড, যেটার অর্থ হিসাবে এটা নাউন ওয়ার্ড এবং এটা অর্থ হিসেবে বোঝাবে ভেড়ার এক ধরনের রোগ। ভেড়ার এক ধরনের রোগ। এখন আমি যদি এখানে কে যুক্ত করি হয়ে যাবে কি কিড। কিড এটা নাউন ওয়ার্ড, এটার অর্থ হচ্ছে ছোট বাচ্চা বা ছাগল ছানা, মানে যে পশু পাখির যে ছোট্ট বাচ্চা বা মানুষের বাচ্চা যাই হোক, সে বাচ্চাকে বোঝাতে আমরা কিড ব্যবহার করি, মানে এক কথায় শিশু। এখন আমি যদি আরো আইডি এর সাথে যুক্ত করি নতুন লেটার তাহলে কিন্তু নতুন নতুন ওয়ার্ড হবে। যেমন আমি যদি এখন এখানে এল যুক্ত করি হয়ে যাবে কি লিড। এল যুক্ত করলে হয়ে যাবে কি লিড। এটা নাউন, এটার অর্থ হচ্ছে ঢাকনা। কোন কিছু ঢেকে রাখার জন্য যেটা ব্যবহার করি সেটা অর্থ হচ্ছে ঢাকনা। এখন এখানে যদি আমি এখানে ব্যবহার করি এম হয়ে যাবে কি মিড। এটা একই সাথে আমার অ্যাডজেক্টিভ কাজ করবে, একই সাথে প্রিপজিশনের কাজ করবে। এটার অর্থ কি মাঝামাঝি বা মধ্য। তাহলে দেখেন যে আমরা শুধুমাত্র আইডি এটার পূর্বে একটা করে লেটার যুক্ত করছি, জাস্ট অনলি একটা করে। নতুন শব্দ পাচ্ছি, নতুন পার্টস অফ স্পিচ পাচ্ছি এবং নতুন অর্থ পাচ্ছি। এখানে আইডি এর সাথে লেটার যুক্ত করে আরো বেশ কয়েকটি শব্দ তৈরি করা যায়। আপনারা একটু নিজের থেকে চিন্তা করুন, কি উত্তর হচ্ছে সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। আর এই নিয়মে যদি ভোকাবুলারি পড়েন তাহলে খুব সহজেই অনেকদিন মনে রাখতে পারবেন এবং নতুন নতুন পার্টস অফ স্পিচ শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।